ঈদের কয়দিন পরে চলে গিয়েছিলাম চট্টগ্রামে আমার ভাইয়ের বাসা। সো ফ্যামিলি মেম্বার সবাই মিলে চলে যাচ্ছিলাম ঘুরতে। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়, ঘুরতে বের হইতে হয়। এখন তো অনেক কিছুই মানুষ করে না, ঘুরতে বের হয় কিন্তু ফ্যামিলির সাথে টাইম দেয় না। ফ্যামিলির সাথেও টাইম দেওয়া উচিত। আর আমরা কিন্তু টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যেটা চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল বলেন না কেন। আর এর ভিতরে কিন্তু অনেক সুন্দর করেছে, মনে হচ্ছিল বাইরের দেশের কোনো টানেল দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর এই টানেল পার করার পরেই কিন্তু 2-3 মিনিট লাগে আপনার হচ্ছে পতেঙ্গাতে যেতে। আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার সবাই আজকে ঘুরতে চলে আসি পতেঙ্গাতে। কিন্তু আমি সবাইকে একটা সাজেস্ট করব যে ঈদ বা কোনো ওকেশনে পতেঙ্গা আসবেন না, কারণ এত পরিমাণের ভিড়, এত পরিমাণের রাশ থাকে, পা ফেলানোর জায়গা পর্যন্ত থাকে না। আমি ভিডিও ক্লিপ নিয়েছি, আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন যে কত লোক। এত লোকের মাঝখানে আসলে শান্তি মতো মানে উপভোগ করা যায় না, প্রকৃতির যে সৌন্দর্যটা এটাও উপভোগ করা যায় না। সো আমি বলবো যে ওকেশন ছাড়া আপনারা ভিজিট করবেন। আমি একটা সিম্পল একটা ছবিও তুলতে পারি নাই, মানে এত ভিড়, এত মানে কি একটা অবস্থা, বিদিকিস্তে অবস্থা। যাই হোক, সো আমরা এখন এখান থেকে স্পিড বোটে উঠি। যারা ইয়াং আছেন বাসার সবাই, বয়স্ক যারা ছিল সবাই আসছে, কিন্তু সবাই তো আর স্পিড বোটে উঠার রাখে না। সো আমরা ইয়াং যারা আছি তারা উঠি। আর স্পিডটা খুবই মানে ডেঞ্জারাস ছিল, কারণ সমুদ্রের ভিতর দিয়ে, সমুদ্রের অনেক বড় বড় ঢেউর কারণে। আর এদিকে আমার ভাইয়ের ছেলে আমাকে বলতেছিল, আন্টি ফোন পড়ে যাবে, আপনি রাখেন। আর আমি এদিকে পাগলের মতো ভিডিও করতেছি, মানে আমার ভয় নাই যদি ফোন একবার পড়ে যায়। যাই হোক, পরে আমরা তবা করছি আর উঠবো না এই স্পিড বোটে, কারণ খুবই ডেঞ্জারাস এই সমুদ্রের মধ্যে এই স্পিড বোটগুলো। সো আবার আমরা হচ্ছে পানিতে ভিজতেছিলাম, আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে। আর আমার এদিকে গরম লেগে গেছে, আর এই পাশে ঠান্ডা খাওয়ার মতো কিছুই নাই। তো এই একটা আইসক্রিম আছে গোল গোল, ভাবলাম যে একটু ট্রাই করি। আর এদিকে আমি ভাইয়ের ছেলের এটা নিয়ে নিজেই খেলা শুরু করে দিছি, নিজেই ফুলাচ্ছি ওর কাছ থেকে কাড়ে নিয়ে। কি একটা অবস্থা, বাচ্চা মেয়ে এখনো যায়নি। তো আমি এখানে হচ্ছে বসেছিলাম, ক্লান্ত হয়ে গেছি পানিতে লাফালাফি করে। কিন্তু আরও মজা করতে পারতাম যদি রাশ কম থাকতো। তো তারপর আমরা পাশেই অনেক স্টল দিয়েছে, এখানে চলে যাই। তো সবাই ফুচকা নিয়ে, সো ফুচকা খাওয়ার পরে চায় আলাম আমার কাছ থেকে চা খাই। সো আমি তো চা কোন দোকান থেকে চা খেয়েছি এটা দেখে দিলাম, কিন্তু কারণ দেখাইলাম তাদের চা অনেক মজা, আমার কাছে ভালো লাগছে। আপনারা তার দোকান থেকে চা খাইতে পারেন। আর পাশে অনেক রাইড ছিল, এই রাইডে মেলার মতো ছিল, এই রাইডে আমরা উঠে যাই যারা ইয়াং ছিলাম। তো ওঠার পরেও আমাদের এখানে ওঠার পরে অবস্থা খারাপ। সো একটু পরে একটু নিরিবিলি হয়, পানি কমে। সো এই সাইডটা নিরিবিলি থাকে, আমার খুব ভালো লাগে, আমি অনেকক্ষণ এখানে সময় স্পেন্ড করি। তারপরে আসার সময় দেখি যে আকাশের এই অবস্থা, কি সুন্দর লাগতেছে, কি সুন্দর কালার একটা আসছে, হাঁটতেই ভালো লাগতেছিল। তা আমরা আসার সময় আবার ঠিক করি যে আমরা টানেলের ভিতর দিয়ে আসবো, কারণ আমাদের টানেলের ভিতর দিয়ে আসতে ভালো লাগছে, লাইটিং করা খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা সন্ধ্যার নাস্তা কিন্তু সাদিয়াস কিচেন থেকে করি। চট্টগ্রামে সাদিয়াস কিচেন অনেক ফেমাস, তাদের এখানে নাস্তাটা আমার কাছে ভালোই লাগছে। আমি শর্মা অর্ডার করেছিলাম, শর্মাটা ভালো ইয়াম ছিল, মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।